এসো। সারাক্ষণ খালি নয়ন নয়ন আর নয়ন। এসো এসো, এদিকটা এসো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছো। তোমার নাটকটা দাদা ভাইয়ের সামনে আর চলবে না, তাই ন্যাকামি না করে নিজে নিজে হেঁটে এসো, তোমাকে কেউ ধরবে না। ঠিক আছে, আজ একবার ডাক্তারকে সত্যিটা বলতে দাও, তারপর কি করে হাতে মাথা কাটতে হয় আমিও দেখাবো। এটা তুমি কি বললে পিকু? তুমি এর আগেও দেখেছো উনি আমার গায়ে হাত তুলেছেন, আজকে পুরো ঘটনাটা তোমার সামনে ঘটলো, তাও তুমি কিচ্ছু বলবে না? জাস্ট উনি তোমার মা বলে? তা নয় তো কি, ওর মাথার উপর থেকে যদি হাতটা সরিয়ে নিয়ে ওর কি হবে তুমি জানো না? বাহ পিকু বাহ, আমি বোকা হতে পারি, কিন্তু তুমি তো একটা ভীতু কাওয়ার্ড কোথাকার। তুমি অন্যায়ের প্রতিবাদটুকু করবে না উনি তোমার মা বলে? হ্যাঁ, করছে না, কারণ আমার এগেনস্টে প্রতিবাদ করলে ওর মাথার উপর থেকে হাতটা আমি তুলে নেব আর ও বিপদে পড়ে যাবে, তাই ওকে চুপ করেই থাকতে হবে। না মা, না, আমি সেই কারণের জন্য চুপ করে থাকি না। আমি চুপ করে থাকি কারণ আমি তোমাকে রেসপেক্ট করি বলে। নাহলে অনেকদিন আগেই আমার মুখ খোলা উচিত ছিল। যেদিন তুমি বলেছিলে তুমি নাতি নাতি চাও না বলে আমি রমনার থেকে দূরে থাকি। কি বলছিস কি তুই এসব পিকু? ঠিকই বলেছি মা। মা, কেউ না জানুক, তুমি তো ভালো করে জানো মা। শুধু তুমি চাওনি বলে আজ রমনার কোলে কোনো সন্তান নেই। মা, ও তো তোমার ইচ্ছেকে রেসপেক্ট করেছে, ও তো তোমার কথা শুনে চুপ করে থেকেছে এতদিন ধরে। কিন্তু মা, রমনা তো আমার স্ত্রী, ও তোমার মেয়ের মতো। তুমি ওর গায়ে হাত তুলতে গেলে আমার তো খারাপ লাগে নাকি? তুই তুই আমার উপর কথা বলছিস পিকু? তুই আমার দিকে আঙুল তুলছিস? বেশ বেশ, তোদের আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার। না মা, না, আমি আঙুল তুলিনি, কিন্তু মা। শাট আপ, শাট আপ। মা, 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 তুমি আমার কথাটা শোনো মা। আমার কোনো কথা শোনার দরকার নেই, কিচ্ছু শোনার বাকি নেই, যা বোঝার আমি বুঝে গেছি। আজ থেকে জানবো আমার কোনো সন্তান নেই, আমি একা একা। আমি মা, 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 তুমি আমার কথা। ও গড, ও গড, এ আমি কি করলাম? রঙ্গনা, রঙ্গনা, মা খাচ্ছে, রঙ্গনা আমার জন্য খাচ্ছে মা। শিট, মা, মা, পিকু হেমা বিশালাক্ষী, ভেতরে যে কি হচ্ছে কে জানে। সব ঠিক হবে তো মা আজকে? ভাই ভাই বলছি এখনো ডাক্তারবাবু বা জেসমিন দিদি কেউ বাইরে আসেনি তাই না? আচ্ছা আচ্ছা বৌদিদি, তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি একটু চুপটি করে বসো। হ্যাঁ নয়ন, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? এতে ভয়ের কি আছে? না মানে ওই পরীক্ষার ফল আসার জন্য। নয়ন পরীক্ষার ফলের জন্য সে ভয় করে যে যে নিজে বুঝে উঠতে পারে না যে পরীক্ষার ফল কি হতে চলেছে। নয়ন, আমরা কেন চিন্তা করতে যাব? আমরা তো জানি কি হতে চলেছে। তুমি দেখো, ডাক্তারবাবু বাইরে এসে বলবে যে জেসমিন মা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি তো। আসুন আসুন, বসুন। এখন কিন্তু খুব সাবধানে থাকবেন, এই ইনিশিয়াল পিরিয়ডটা কিন্তু খুব সেন্সিটিভ।
ওষুধ যা লিখে দেবো ঠিক করে খাবেন, নিয়ম করে চলবেন, বেবির কথা মাথায় রেখে। ডক্টর আপনি কি বললেন? না না, কার কথা মাথায় রেখে? বেবির। শি ইজ এক্সপেক্টিং। উনি মা হতে চলেছেন, আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে, আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে। আমি দৃপ্ত সন্তানের মা হতে চলেছি মিসেস বাসু। তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে। তখন কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। বৌদিদি নয়ন, নয়ন, আচ্ছা, আপনি কি ওনার হাজবেন্ড? না, আমি ওনার কেউ হই না। কিন্তু আপনি বলুন তো, আপনি কে? আমি কে মানে? আমি ডাক্তার। আপনি একজন জাল ডাক্তার। ভুয়ো ডিগ্রি নিয়ে আপনি ডাক্তারি করতে বসেছেন। এ কি, আপনি এসব কি কথা বলছেন? একদম ঠিক কথা বলছি। ও আপনাকে টাকা দিয়েছে, তাই না? ও আপনাকে টাকা দিয়েছে, আর আপনি যা ইচ্ছে তাই বলছেন। আমি আপনার নামে কমপ্লেন করব। এক্স্যাক্টলি। তারপর আমরাও দেখে নেব আপনি এই শহরের বুকে এরকম জালিয়াতি কি করে করেন। বড় সাহেব, ভাই আপনারা দয়া করে একটু শান্ত হন। হ্যাঁ হ্যাঁ, করুন কমপ্লেন, যা পারেন আপনারা করে নিন। আমি এত বছর ধরে প্র্যাকটিস করছি, আপনারা কে মশাই যে আমার ডিগ্রি ভুয়ো বলবেন? 100 বার বলবো, আপনি ডাক্তারের কিচ্ছু জানেন না। আমি আপনার নামে মানহানির মামলা করব। দোহাই ডাক্তারবাবু, আপনি দয়া করে একটু শান্ত হন। ওনারা যা বলছেন রাগের মাথায় বলছেন, আপনি শান্ত হন দয়া করে। আমরা সবাই জানি যে আপনি বড় ডাক্তার, কিন্তু ডাক্তারবাবু দেখুন, আপনারও তো ভুল হতে পারে, তাই না? আর একটিবার দয়া করে জেসমিন দিদিকে পরীক্ষা করে দেখুন না ডাক্তারবাবু। আমি বলছি আপনাকে, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। উনি মা হতে পারেন না ডাক্তারবাবু। অদ্ভুত তর্ক করেন তো আপনারা। ইউরিন টেস্ট রিপোর্ট পজিটিভ, আমি বেবির হার্টবিট পর্যন্ত শুনতে পাচ্ছি, আর আপনি বলছেন আমি ভুল করছি। হ্যাঁ, আপনি ভুল করছেন। আমি আবারও বলছি, আপনি ভুল করছেন। আপনাদের সাথে না কথা বলতে ইচ্ছা করছে না, তবু বলছি আমি ভুল করিনি। শি ইজ প্রেগনেন্ট। না, আমি আপনাকে বিশ্বাস করিনি ডাক্তারবাবু। আড়ালে গিয়ে জেসমিন দিদি যে আপনাকে কিছু শিখিয়ে পড়িয়ে নেননি, তার কি বেমান আছে? মাই গুডনেস, আপনারা তো এখন যা নয় তাই বলতে শুরু করে দিয়েছেন। নয়ন, কেন এমন করছো? সত্যিটা বিশ্বাস না করলে যে আসছে দোষটা তো তার উপর বর্তায়। কিন্তু তারই বা কি দোষ বলো? আমি মানছি তুমি চোখে দেখতে পাচ্ছ না, তাই বলে মনটাকেও অন্ধ করে রেখো না। দেখো, তৃপ্তকে তুমি বিশ্বাস করো, খুব ভালো কথা, কিন্তু ভুল তো তৃপ্তরও হতে পারে, তাই না? আর ভুলি বা বলি কি করে? ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে আমাদের দুজনকে কাছাকাছি। জেসমিন, পিকু শোনো, তুমি এভাবে চলে যাচ্ছ যে? তুমি আমার কথা একবারও ভাববে না? আই এম সরি রঙ্গনা, আমি মায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। তোমার মা অন্যায় করছে জেনেও তুমি এই কথা বলবে? কি করবো বলো?
মা যা করে আমাদের ভালোর জন্যই করে, সব সময় আমাদের ভালোর চিন্তা করে। আমি মাকে একা করে দিতে পারবো না। এমনি তো জিৎ মায়ের কাছে থেকেও নেই। তুমি কি চাও রঙ্গনা? আমিও না রঙ্গনা, না, আমি এটা হতে দিতে পারি না। আর এমনি তো আজ মায়ের মুখের উপরে অনেকগুলো বড় বড় কথা বলে ফেলেছি। আমার জন্য আমার মায়ের চোখে জল ঝরেছে রঙ্গনা। আমাকে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। দিদি, আরে কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেল ভিকি, সব শেষ হয়ে গেল। মা হয়ে গেল। মা প্লিজ এমন করে বলো না মা। মা, আমি বলছি তো আমার ভুল হচ্ছে, আমার আর কোনোদিন এরকম ভুল হবে না মা। মা আমি প্রমিস করছি মা, আমি কোনোদিন আর তোমার মুখের উপরে কথা বলবো না। প্লিজ মা, প্লিজ। ওকে চলে যেতে বল ভিকি, ওর ন্যাকামো আমার ভালো লাগছে না। পিকু, পিকু প্লিজ তুই এখন এখান থেকে যা। মামু, মামু তুমি তো বিষয়টা জানোই না, তুমি না জেনেই আমাকে চলে যেতে বলছো। হ্যাঁ বলছি, কারণ আমার কাছে আমার দিদির কথাই শেষ কথা। তুই আমার ভাই হয়ে যেটুকু ভাবিস, ওরা আমার সন্তান হয়ে সেটুকু ভাবে না রে ভিকি। কি না করেছি আমি ওদের জন্য, সব কিছু ওদের জন্য করেছি যাতে ওরা সম্পত্তি পায়। আর এত কিছু করার পর আজ আমাকে কৈফিয়ত দিতে হবে আমার কাছে। এই দিন দেখতে হলো আমায়। ছি 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 ছি, দিদিকে শেষ পর্যন্ত এই দিন দেখতে হচ্ছে। কিন্তু দিদি বলছি যে পিকু কি করেছে? পিকু কি করবে? যা করার তো আমি করেছি। আস্তে আস্তে যখন জাল গুটিয়ে আনছি যাতে ওরা সব সম্পত্তি পায়, তখনই আমার বিশ্বাসঘাতকতা, তখনই। ছি মা গো, মা আমি বিশ্বাসঘাতকতা করিনি মা। মা আমি বলছি মা, মা আমি করিনি মা। মা আমি তোমাকে প্রমিস করছি মা, এরপর থেকে তোমার কথা না শুনে আমি এক পাও ফেলবো না। ও মা, মা তুমি যা বলবে আমি তাই করবো মা। আমি যা বলবো তাই করবি? মা তুমি যা বলবে আমি তাই করবো। বল। রঙ্গনাকে ডিভোর্স করতে পারবি? আর একবার বিয়ে করতে পারবি? মা বড় সাহেব, বড় সাহেব দয়া করে আপনি একটু শান্ত হন, এমন করবেন না আপনি। এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নেই তৃপ্ত। তুমি এখন ভালো সাজতে সবার কাছে অস্বীকার করলেও যে আসার সে তো আসবেই, বলো। একদম তাই। আমার মনে হয় আপনাদের বোধহয় কোথাও ইন্টারনাল প্রবলেম আছে, কিন্তু এটাই সত্যি যে ওনার গর্ভে সন্তান আছে। আর সেটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিছু এসে যায় না। ডাক্তারবাবু, এত জোর দিয়ে আপনি কথাগুলো বলছেন যে মিথ্যা বললে কিন্তু পাপ। দেখুন, আমি ডাক্তার, কিসে পাপ কিসে পুণ্য এসব আমার জেনে লাভ নেই। আর আপনার বিশ্বাস না হয় আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিন। না না, স্টে তো দিয়ে কি হবে? আপনি যতই বলুন এটা তো সত্যি না। আর যেটা সত্যি না সেটা নয়ন পরীক্ষা করে কি করবে? নয়ন কোনো পরীক্ষা করবে না, কোনো পরীক্ষা করবে না। ভয় পেয়ে গেলে নাকি তৃপ্ত? জাসমিন, তুমি দাদাভাই, দাদাভাই ছাড়, তুই চ এখান থেকে। বৌদিদি তুমিও চলো এখান থেকে। চল 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 চল, আমরা অন্য কোনো ডাক্তার দেখাবো, অন্য কোনো ডাক্তার দেখাবো। চল তুই এখান থেকে চল। নয়ন জিৎ একদম ঠিক কথা বলেছে, আমরা অন্য ডাক্তার দেখাবো, চলো এখান থেকে। না বড় সাহেব,
না মানে? পরীক্ষা করে দেখার যখন উপায় রয়েছে তখন আমি পরীক্ষা করে দেখব বড় সাহেব। নয়ন, তুমি এখন পরীক্ষা করে দেখবে? তার মানে তুমি আমার কথা, মানে তুমি আমায় বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, আর সেই বিশ্বাস যে ভুল নয় সেটা সকলের সামনে প্রমাণ করতে হবে যে। তাই আমি পরীক্ষা করে দেখবই বড় সাহেব। ভালোই হলো, নয়ন আমার সাথে সাথে বেবির হার্টবিটটাও শুনতে পেয়ে গেলে আমাকে আর অবিশ্বাস করার সুযোগই পাবে না। চিত্তর ওপর এত বিশ্বাস, এত ভরসা, সব একেবারে মাটিতে মিশে যাবে। নয়ন এবং নয়ন, এই একটা ব্যাপার নিয়েই খালি ভাব। অন্য সমস্ত কিছু মানে এই পিকুর ডিভোর্সের ব্যাপারগুলো মাথা থেকে বের কর। একটা ব্যাপারেই কনসেন্ট্রেট কর, যে নয়ন কি প্রমাণ করে দিতে পারলো যে জ্যাসমিনের প্রেগন্যান্সি ভুয়ো? জ্যাসমিন কি নয়নের কাছে ধরা পড়ে গেল? জেসমিনের মতিগতি আমি ঠিক বুঝতে পারছি না ভিকি। ও খুব ভালো করেই জানে যে ও প্রেগনেন্ট নয়, তা সত্ত্বেও লাফাতে লাফাতে কি করে ডাক্তারের কাছে চলে গেল আমি এটাই বুঝতে পারছি না। এত কনফিডেন্স ও কোথা থেকে পাচ্ছে? একটা অজানা ডাক্তারকে ও হ্যান্ডেল করবে কি করে বলতো? বুঝতে পারছি না রে, কিছুতেই বুঝতে পারছি না। জ্যাসমিন বলেছিল যে প্রপার্টি আমাদের আর দীপু ওর। এখন যদি জ্যাসমিন সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে ও তো অটোমেটিক্যালি দীপুকে পেয়ে যাবে, কারণ দীপু ওকে বিয়ে করতে বাধ্য হবে। সেক্ষেত্রে আমরা কি পাব? নাথিং। কিন্তু আমরা তো, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস? যা এখান থেকে। মা, এখন কি আমি তোমাদের কথাও শুনতে পারবো না? না, পারবি না, পারবি না। সে অধিকার তুই হারিয়েছিস। আমি যেটা বলেছি সেটা যদি শুনিস, যদি রঙ্গনাকে ডিভোর্স দিতে পারিস, তাহলেই আমাদের সমস্ত প্ল্যান তুই শুনতে পারবি, আদারওয়াইজ নট। মা, কথা বাড়াস না পিকু। যেটা বললাম সেটা যদি করতে পারিস তাহলে আমাকে মুখ দেখাবি, নাহলে যা এখান থেকে। কি করি এখন আমি? সিচুয়েশন তো আরো জটিল হয়ে গেল। হ্যান্ডেল করবো কি করে? এই চাকতিটা ধরুন, এই যে এটা ওনার পেটের ওপর ধরবেন, আর এই দুটো কানে দিয়ে আপনি নিজেই বেবির হার্টবিট শুনুন, ঠিক আছে? মা গো, মা বিশালাক্ষী, আমায় খারাপ কিছু শুনিও নে মা, শুনিও নে। কি হলো নয়ন? স্টেথোটা আমার পেটে ছোঁয়াও, দাও আমি হেল্প করছি। দরজা খোলো, দরজা খোলো, কে আছে? দরজা খোলো। দরজা খোলো, কে আছো? দরজা খোলো। কি সাপ? সাপ কোথা থেকে এলো?
নয়ন কি হয়েছে? নয়ন কি হয়েছে? কি নয়ন? কি হলো? নয়ন এরকম ভয় পেল কেন? নয়ন তুমি চুপ করতে কেন? তুমি না বলে উঠলে কেন? তার মানে তুমি জ্যাসমিনের গর্ভে ও সন্তানের উপস্থিতি টের পাওনি, তাই না? নয়ন বলো নয়ন। কাকে দেখলে মামি? জেসমিন দিদির সন্তানের উপস্থিতি টের পাওয়া মাত্র কেন দেখলে এসব? জেসমিন দিদির সন্তানের সাথে ওই পুরুষ মানুষটির কি যোগাযোগ? নয়ন তুমি এইভাবে কেন চিৎকার করলে? নয়ন তুমি কিছু কি দেখলে? ওই পুরুষ মানুষটির সাথে জেসমিন দিদির সন্তানের কোনো যোগাযোগ আছে, আর সেই মানুষটার সামনে বিপদ। আমাকে যে সেই মানুষটাকে বিপদের হাত থেকে বাঁচাতেই হবে। আর জেসমিন দিদির সন্তানের সাথে তার কিসের যোগাযোগ সেটাও আমাকে জানতে হবে, ছলে বলে বা কৌশলে। কিন্তু কি করে সম্ভব হবে সেটা? আমি যে মানুষটার মুখটাও দেখতে পেলাম না, দেখেই বা কি করতে পারতাম আমি যে চোখেও দেখতে পাই না। মা, হে ভগবান, মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করবো কি করে আমি?